আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার আজকের রান্নার আয়োজনে থাকছে নেহেরির রেসিপি বা গরুর পায়ার রেসিপি, আমরা যে নামেই বলি। এই রেসিপিটা অনেকেই আমরা কম বেশি জানি, আবার অনেকেই আমরা জানি না। অনেকেই হয়তোবা নতুন গৃহিণী, তাদের জন্য আশা করি এই রেসিপিটা একটু হলেও কাজে আসবে। এর জন্য আমি এখানে নিয়েছি 2টা গরুর পায়া। এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা প্রেসার কুকার নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো নেহেরি। আপনাদের যাদের হাতের কাছে প্রেসার কুকার থাকবে না, তারা এমনি হাঁড়িতেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ 1 কাপ। আরও দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, মাঝখানে দিয়ে এভাবে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সাদা এলাচ, কালো এলাচ আছে, গুঁড়ো করে নিয়েছি, 3টা করে আছে। গোলমরিচ দিয়েছি আর লবঙ্গ দিয়েছি 4-5টা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে আমি চুলার উপর দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে এভাবে কষিয়ে নিব। দেখেন আমি কিন্তু কোনো পানি দেইনি। এ পর্যায়ে নেহেরি থেকে যে পানিগুলো উঠে আসছে সেগুলোই। যদি হাতের কাছে প্রেসার কুকার না থাকে তাহলে ঠিক এভাবেই পাতিলে সেম পদ্ধতিতে রান্না করা যাবে। পাতিলে একটু সময় নিয়ে সেদ্ধ হয়েছে কিনা এটা দেখে রান্না করতে হবে। এ পর্যায়ে আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখানে তেল উঠে এসেছে, পানি সব শুকিয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি আগের থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, এখানে গরম পানি দিতে হবে। এখানে পানির পরিমাপটা অ্যাকুরেট আকারে দিতে হবে না, এখানে পানির পরিমাপ একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি সিটি দিয়ে নিয়েছি 15 থেকে 20টার মতো। আমার সময় লেগেছে 30 মিনিট। এই যে 30 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি একটু পানির পরিমাণ বেশি আছে। এ পর্যায়ে এগুলো আমি একটা পাতিলে দিয়ে নিয়েছি। যে যেরকম গ্রেভি বা ঝোল রাখতে চান সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। এখানে যতটুকু গ্রেভি রাখবেন সে পর্যায়ে আপনারা আন্দাজ করে নামিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে এ পর্যায়ে আমি নামিয়ে নেব। নেহেরিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে ভাতের সাথে বা রুটির সাথে যে কোনোটার সাথেই খুব জমে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।